আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমি ওসব ফর্মালিটিতে যাচ্ছি না, জাস্ট ক্লাস শুরু করে দিচ্ছি। সো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আমাদের যেটাতে আমরা বসবাস করি, আমাদের যেটা গ্রুপ আছে, এই গ্রুপ বা পৃথিবী নিয়ে আমরা আলোচনা করব। পৃথিবীর বিভিন্ন ধরনের রেখা, তারপর মনে করেন এখন সম্প্রতি যুদ্ধ চলছে যে হিজবুল্লাহ আর ইসরায়েলের সাথে। সো হিজবুল্লাহ যখন মিসাইল মারতেছে বা ভাইস ভার্সা, তখন ওই মিসাইলটা কিভাবে পারফেক্ট একেবারে টার্গেটেড জায়গায় গিয়ে ওটা অ্যাটাক করে, মনে করেন এক দেশ থেকে অন্য দেশে, ওটা আমরা দেখবো। ওকে, সো লেটস স্টার্ট। প্রথমত আমরা পৃথিবীর যে বেসিক্স যে কতগুলো ফ্যাক্ট আছে ওগুলো একটু আপনাদের শিখাই দিই। মনে করেন এটা হচ্ছে আমাদের পৃথিবী গোল। ওকে, সো পৃথিবীর এই মাস বরাবর যেটা লাইন গেছে, মানে বিজ্ঞানীরা দিছে, এটাকে বলা হয় ইকুয়েডর। ইকুয়েডর আর এটার বাংলায় বলা হয় এটাকে বিষুবরেখা। আমি আপনাদের বোর্ডে লেখার ক্ষেত্রে ইংলিশ নামটা লিখতেছি, বাংলা নামটা লিখতেছি না, কারণ হচ্ছে আপনারা যখন পরবর্তীতে বিভিন্ন ভার্সিটি বা এইসব ভার্সিটিতে পড়বেন, ঠিক আছে, তখন আপনাদের এক্সামের খাতায় এই ইংলিশে লিখতে হবে। সেই জন্য ইংলিশে আমাদের প্র্যাকটিস করাচ্ছি। সো বাংলাটাই বলে দিব পাশাপাশি, যাতে যারা এসএসসি ভিউয়ার্স গুলো এখানে আছেন, তারা যেটা জিওগ্রাফি বইটা আছে আপনাদের সেকেন্ডারি এসএসসি তে, ঠিক আছে, তাদের যাতে এটা কাজে লাগে। ওকে, সো মাঝখানে যেটা লাইন গেছে এটাকে বলা হয় ইকুয়েটর, অর্থাৎ বিষুবরেখা। এখন এটার 23.5 ডিগ্রি উপরে, 23.5 ডিগ্রি উপরে দুটো লাইন টানছে। মাঝখানে বিষুবরেখা, এর উপর একটা 23.5 ডিগ্রিতে একটা দাগ, আর নিচে 23.5 ডিগ্রি একটা দাগ। উপরে যেটা 23.5 ডিগ্রি দাগ আছে, এটাকে বলা হয় আপনার কর্কট ক্রান্তি রেখা। কর্কট ক্রান্তি রেখা। আর যেটা দেখেন, এই যে বিষুবরেখার উপরে যেটা আছে এটাকে বলা হয় উত্তর গোলার্ধ, আর বিষুবরেখার নিচে যেটা আছে এটাকে বলা হয় আপনার দক্ষিণ গোলার্ধ। সো দক্ষিণ গোলার্ধে 23.5 ডিগ্রি যেটা আছে এটাকে বলা হয় আপনার মকরক্রান্তি রেখা। মকরক্রান্তি রেখা, তাহলে কি বলছি? আর ভাই দেবো, আপনারা বোরিং হতে পারেন, আমি জাস্ট আমাদের একেবারে যেটা ফার্স্ট রিপিট করতে না হয় সেটাতে আমি আপনাদের ক্লাসটা করাবো, যেটা আপনাদের মাথায় সেট আপ হয়ে যায়। ওকে, তাহলে মনে করেন পৃথিবীটা। ওকে, আর আপনারা যারা এখন কাজ করতেছেন তারা রিপিট করবেন আমার সাথে। তাহলে পৃথিবীর মাঝ বরাবর যেটা গেছে এটাকে বলা হয় ইকুয়েটর বা বিষুবরেখা। মাঝ বরাবর যেটা গেছে এটা কি বলা হয়, কি ইকুয়েটর বা বিষুবরেখা। এটার উপরে 23.5 ডিগ্রি, এটাকে বলা হয় আপনার কর্কট ক্রান্তি রেখা। নিচে 23.5 ডিগ্রি মকরক্রান্তি রেখা। তাহলে ইকুয়েটর, কর্কট ক্রান্তি রেখা, মকরক্রান্তি রেখা। এভাবে আপনারা 2-3 বার এটা প্র্যাকটিস করে দেবেন। যত বেশি আওড়াবেন তত আপনাদের এটা মাথায় সাবকনসিয়াস মাইন্ডে এটা সেটআপ হয়ে যাবে। ওকে, তো কর্কট ক্রান্তি রেখা আর মকরক্রান্তি রেখা। আর উপরে 66.5 ডিগ্রিতে আরেকটা ডিগ্রি লাইন দিছে, আর এখানে 66.5 ডিগ্রিতে আরেকটা রেখা টানছে। এটাকে বলা হয় ইংরেজিতে আপনার আর্কটিক। আর্কটিক। আর নিচে যেটা 66.5 ডিগ্রি আছে এটাকে বলা হয় আপনার অ্যান্টার্কটিক। অ্যান্টার্কটিক রেখা, বাংলা বলা হয় সুমেরু আর কুমেরু। ঠিক আছে, আবার বলতেছি, মাঝখান বরাবর আপনার কমেন্টে লিখেন, মাঝখান বরাবর এটা কি ইকুয়েটর, উপরে কর্কট ক্রান্তি, নিচে মকর ক্রান্তি, এর উপরে কর্কট ক্রান্তি না, সো এর উপরে আর্কটিক, আর একেবারে নিচেটা হচ্ছে অ্যান্টার্কটিক, ওটা 66.5 ডিগ্রিতে। আশা করি মনে থাকবে। দেখেন, যেটা সূর্য মামা আছে, যেটা পৃথিবীর সকল শক্তির উৎস, এই সূর্যটা হচ্ছে আপনার এই কর্কট ক্রান্তির রেখা বরাবর এবং মকর ক্রান্তি রেখা বরাবর এসে 90 ডিগ্রিতে তাপ দেয়। 90 ডিগ্রি মানে কি, একেবারে খাড়া হয়ে রোদ দেয়। এই কারণে আর এই সূর্যটা এই কর্কট ক্রান্তি রেখা মকর ক্রান্তির রেখার মাঝখানে আসা যাওয়া করে, এর উপরে যায় না, নিচে যায় না।
তাহলে দেখেন সভাপতি এখন লক্ষ্য করেন এই কর্কট ক্রান্তি রেখা এবং মকর ক্রান্তি রেখা, এই দুই মানে এগুলোকে বলা হয় একটা জোন। এটা একটা জোন, এটা একটা জোন, এটা একটা জোন, এটা একটা জোন, এটা একটা জোন। তাহলে এই যে কর্কট ক্রান্তি আর মকর ক্রান্তি রেখার মাঝখানে যে জায়গাটুকু আছে, এখানে কি সূর্যের আলো 90 ডিগ্রিতে পড়বে, মানে একেবারে খাড়া হয়ে পড়বে। তার মানে কি এখানে সূর্যের আলো বেশি পড়বে, তার মানে এখানে গরমও বেশি পড়বে। ঠিক আছে, সেজন্য আমরা এটাকে সিম্পলি কি বলতে পারি, ওয়ার্ম বা সামার জোন, মানে গ্রীষ্মকালীন, বা আমরা সামার জোন দিই। সামার না, ওয়ার্ম মানে গরম না, সো ওয়ার্ম জোন। এই পুরোটাকে কর্কট ক্রান্তি এবং মকর ক্রান্তি, এই দুই জায়গাটুকুর মাঝখানে যে জায়গাটুকু আছে, এটাকে আমরা নাম দিলে, এটাকে বলা হয় কি ওয়ার্ম জোন। আর যেহেতু এখানে সূর্যের আলো একেবারে তীর্যক মানে খাড়া হয়ে পড়ে, তার মানে এখানে যে দেশগুলো থাকবে, যে মানুষগুলো এখানে বসবাস করবে, যেমন আফ্রিকা এগুলো দেখতেছেন, ঠিক আছে, এগুলো হচ্ছে আপনার কর্কট ক্রান্তি আর মকর ক্রান্তির বিষয় করে এখানে মানচিত্রগুলো একটা দেখবেন আপনারা, ওয়ার্ল্ড ম্যাপটা কিনে দিবেন, বা আপনারা যাদের ওয়ার্ল্ড ম্যাপ নাই তারা গুগলে সার্চ দিবেন যে ওয়ার্ল্ড পলিটিক্যাল ম্যাপ। ম্যাপও 2-3টা প্যারা, একটা পলিটিক্যাল ম্যাপ, একটা হচ্ছে ফিজিক্যাল ম্যাপ, আর কতগুলো জাস্ট এমনি নদী ফদি পাহাড় টাহাড় নিয়ে কতগুলো ম্যাপ আছে, আর আছে ব্ল্যাক ম্যাপ। সো আপনারা পলিটিক্যাল ম্যাপ গুগল লিখে সার্চ দিবেন, ওয়ার্ল্ড পলিটিক্যাল ম্যাপ আর ফিজিক্যাল মানে ওয়ার্ল্ড ফিজিক্যাল ম্যাপ, দুইটা ডাউনলোড করে নেবেন। আর যারা পারবেন তারা কিনে নেবেন বাজার থেকে। যখন আপনি বাজার থেকে দেখবেন যে ইকুয়েটর অর্থাৎ কর্কট ক্রান্তি আর মকর ক্রান্তি, এই দুই রেখার মাঝখানে যে দেশগুলো থাকবে, ওখানে যে মানুষগুলো থাকবে তাদের চামড়ার রং কালো হয়। কেন কালো হয়? তারা কেন কালো হয়? কারণ হচ্ছে এই জায়গাটুকুতে সূর্যের আলো তাপ বেশি পড়ে, একেবারে মানে খাড়া হয়ে তাপ দেয়, সূর্যের আলো পড়ে, কারণে তাদের চামড়ার রংটা কালো হয়ে যাবে। আর দেখেন 30.5 ডিগ্রি উপরে এই যে অঞ্চলটাটুকু, এই জোনটা আছে, এগুলো বলে একটা জোন। তাহলে এই যে জায়গাটুকু আছে এই জোন, এটাকে বলা হয় আপনার নাতিশীতোষ্ণ। নাতিশীতোষ্ণ, নাতি মানে নয়, শীত মানে শীত, গ্রীষ্ম মানে উষ্ণ, অর্থাৎ শীত নয় গরমও নয়, কিন্তু মাঝারি। এখানে গরমও বেশি পড়ে না, ঠান্ডাও বেশি পড়ে না, ম্যাক্স মানে লিমিট ক্রস করে না, অর্থাৎ এই হচ্ছে আপনার নাতিশীতোষ্ণ, অর্থাৎ নয় ঠান্ডা নয় গরম। বাংলাদেশ একটা নাতিশীতোষ্ণ দেশ, এই জন্য we are really proud that we are born in this kind of geographical locations. ওকে, তো বাংলাদেশকে বলা নাতিশীতোষ্ণ কারণ কি, এটা হচ্ছে নয় ঠান্ডা নয় গরম। তো ঠিক একইভাবে এই যেটা জোন আছে, এটা হবে আপনার নাতিশীতোষ্ণ। আর যত আপনি এই রেখাগুলো থেকে যত আপনি নিচে নামবেন, তত মানুষগুলোর চামড়ার রং সাদা হবে। কারণ হচ্ছে কি, ওইখানে সূর্যের আলো তেমন ফেসা হয়ে পড়ে, ঠিক আছে, তীর্যক হয়ে পড়ে, একেবারে খাড়া হয়ে পড়ে না। অলরাইট, তো দেখেন এটাও কি হবে, নাতিশীতোষ্ণ। এবং 66.5 ডিগ্রি যেটা আর্কটিক লেখা আছে এবং অ্যান্টার্কটিক লেখা আছে। এই আর্কটিক এবং অ্যান্টার্কটিক লেখা, এটাকে আমরা বলতে পারি যে কোল্ড জোন, অর্থাৎ ঠান্ডা কাটিবন। কোল্ড জোন দুইটাকে বলতে পারি যে ঠান্ডা অঞ্চল, মানে ঠান্ডা অঞ্চল বা ঠান্ডা এরিয়া। আর এই জায়গাটুকুতে এতই ঠান্ডা পড়ে, এটা আর একটা ভাগ মানে তারা করছিল, এদিকে আরেকটা ভাগ করছিল। তো এটাকে বলা হয় টুন্ড্রা, আর একটা বলা হয় টাঙ্গা। টুন্ড্রা, TUNDRA, টুন্ড্রা। এটা বলা হয় TANGA, টাঙ্গা। এই টুন্ড্রা এবং টাঙ্গা একদিকে দেখেন এই আর্কটিক এবং অ্যান্টার্কটিক, এখানে আপনার -4 ডিগ্রি 20 ডিগ্রির মতো তাপমাত্রা পড়ে, অনেক অনেক বেশি ঠান্ডা। এই আর্কটিক এবং অ্যান্টার্কটিক যে রেখা আছে, এখানে -4 ডিগ্রি 20 ডিগ্রি, মানে প্রচুর হিউজ ঠান্ডা পড়ে। আর এই ঠান্ডা অঞ্চলটুকুতে আরো ভাগ করেছে, এটা হচ্ছে টুন্ড্রা, এটা হচ্ছে টান্ড্রা। এখানে মানুষ মানে থাকার মানে অবস্থাটাই নাই এখানে, এই ঠান্ডাতে, মানে এত ঠান্ডা পড়ে। এই কর্কট ক্রান্তি রেখা এবং মকর ক্রান্তি রেখা থেকে যতই উপরে উঠবেন, কর্কট ক্রান্তি রেখা এবং মকর ক্রান্তি রেখা থেকে আপনি যতই উপরে উঠবেন, ততই আপনার সূর্যের আলো কম পড়বে, তার মানে কি তাপমাত্রা কমবে। অর্থাৎ আপনার তাপমাত্রা কমলে কি বাতাসের চাপও কমবে। তারপর ওইখানে যত আপনি উপরে উঠবেন, তত আপনার জীব বৈচিত্র্য যেটা আছে ওটা আরো কমবে। একেবারে শীত যেটা টুন্ড্রা এবং ঠান্ডা আছে, ওখানে একেবারে জীব বৈচিত্র্য নাই। যেমন আমাদের এই যে ওয়ার্ম জোন এবং যেটা
নাতিশীতোষ্ণ অঞ্চল আছে, তাদের প্রজনন ক্ষমতাও বেশি থাকে, ঠিক আছে। তো এটাই আর কি, এটা হচ্ছে বেসিক্স কতগুলো। আর আমি আবার রিপিট করে দিচ্ছি, মাঝখানে এটা কি ইকুয়েটর, উপরে কর্কটক্রান্তি, পরে আর্কটিক, আর এই বিষুবরেখার নিচে এটা কি, বিষুবরেখার নিচে এটা কি মকর রেখা, নিচে কি এর নিচেরটা কি অ্যান্টার্কটিক, আর এদিকে টুন্ড্রা, আর কি হচ্ছে এটা কি টুন্ড্রা, আর এটা হচ্ছে আপনার টাঙ্গা। এখানে শীত আরো বেশি, মানে বেশি বেশি শীত পড়বে এখানে। তো এটা হচ্ছে বেসিক্স কতগুলো কথা। এখন আমরা চলি নেক্সট কিছু ইনফরমেশনে। আর লাইভ ক্লাস হলে এটা আপনাদের মাথায় সেট করে দিলাম বারবার রিপিট করে, যেহেতু এটা কি টিউটোরিয়াল রিলেটেড ক্লাস, দ্যাটস ওয়াই এগুলো আপনাকে এখানে কাজগুলো আপনি রিপিট করবেন, ওকে। না বুঝলে আবার ব্যাকে রিপিট করবেন, এখানে বারবার বড়টা তো আসলে পসিবল না, ওকে। এটা হচ্ছে আপনার পৃথিবী। তো পৃথিবীর মাঝখান বরাবর যদি আমরা টান দিই, এই উত্তর গোলার্ধকে তারা বিজ্ঞানীরা 90 ডিগ্রি এখানে দিছে, 90 ডিগ্রি এখানে দিছে, অর্থাৎ মোট 180 ডিগ্রি। তাহলে আপনার বিষুবরেখার উপরে যেটা আছে উত্তর গোলার্ধ আছে ওখানে কত ডিগ্রি, 90 ডিগ্রি, আর বিষুবরেখার নিচে যেটা আছে ওখানে 90 ডিগ্রি, মোট হচ্ছে আপনার 180 ডিগ্রি এখানে থাকে, ওকে। দেখেন এখন যে বিষয়টা দেখতে পাচ্ছেন এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা ভালো মনোযোগ দিয়ে দেখেন, আর না বুঝলে বলছে যে এভাবে রিপিট করবেন, ওকে। মানে এটা হচ্ছে আমাদের পৃথিবী, এটা হচ্ছে আমাদের পৃথিবী, আর পৃথিবীর মাঝ বরাবর যেটা দিয়েছে এটা কি ইকুয়েটর, এই এটা কি ইকুয়েটর। তো জাস্ট এগুলো অ্যাকুরেট হচ্ছে না, আপনারা বুঝে নিন, ঠিক আছে। সো এই যে ঠান দিকে গেছে দেখেন সূর্য, এটা হচ্ছে আপনার 23 সেপ্টেম্বর, 23 আমাদের যেটা ইংরেজি মাস আছে, এই ইংরেজি মাসে যখন 23 সেপ্টেম্বর আসবে, তখন যেটা সূর্য মামা আছে, এই সূর্য মামা একেবারে বিষুবরেখার মাঝ বরাবর চলে আসবে। 23 সেপ্টেম্বর সূর্য মামা আমাদের বিষুবরেখার মাঝ বরাবর চলে আসবে। মাঝ বরাবর চলে আসলে এখন কি হচ্ছে, উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধে সূর্যের আলো সমানভাবে পড়বে, ঠিক আছে। সেই জন্য রাত এবং দিন দুটাই সমান হয় এই 23 সেপ্টেম্বর, দিন ইকুয়াল রাত, মানে কি দিন ইকুয়াল রাত, মানে 23 সেপ্টেম্বর উত্তর গোলার্ধে 12 ঘন্টা দিন, দক্ষিণ গোলার্ধে 12 ঘন্টা দিন হয়, আর এই 23 সেপ্টেম্বর উত্তর গোলার্ধে 12 ঘন্টা রাত হয়, দক্ষিণ গোলার্ধে 12 ঘন্টা রাত, অর্থাৎ দিন এবং রাত ইকুয়াল, অলরাইট। এখন নিচে সেপ্টেম্বর গেল, সেপ্টেম্বর কি অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, ডিসেম্বরের 22 তারিখ এসে, ডিসেম্বরে 22 তারিখ যখন আসবে সূর্য যখন এই পাশে চলে আসবে, মানে মকর ক্রান্তি যেটা আছে এটা কি রেখা, এটা হচ্ছে মকর ক্রান্তি রেখা, তাহলে মকর ক্রান্তি রেখার মাঝখানে চলে আসবে কত তারিখ, 22 ডিসেম্বর। আমাদের বাংলাদেশ মনে হয় এখানে আছে, এটা মানচিত্র আপনারা দেখে নেবেন, ওকে। এখানে দেখেন কোন জায়গা আছে। তো 22 ডিসেম্বর দেখেন বাংলাদেশের তুলনায় বলতেছি, 22 ডিসেম্বর সূর্য এই মকর ক্রান্তি একেবারে মাঝখানে চলে আসছে। তাহলে এই পাশে যেটা বাংলাদেশ আছে আমাদের দেশ, এখানে কি দিন কি হবে, বড় হবে নাকি ছোট হবে, অবশ্যই দিন ছোট হবে, তাহলে ছোট দিন 22 ডিসেম্বর বাংলাদেশের জন্য কি হবে, সবচেয়ে ছোট দিন হবে। তাহলে 22 ডিসেম্বর বাংলাদেশের জন্য সবচেয়ে ছোট দিন, কারণ কি সূর্য এই পাশে চলে আসছে, এই পাশে কোনো সূর্যের আলো যেতে পারতেছে না, তাহলে সবচেয়ে ছোট দিন হলে সবচেয়ে বড় রাত হবে কোন দিন, এই 22 ডিসেম্বর বাংলাদেশের ক্ষেত্রে। তো দেখেন পৃথিবীর জলবায়ু, তাদের লাইফ স্টাইল, তাদের সময় একটা পুরোটাই ডিপেন্ড করে আপনার সূর্যের উপর, বা এই সূর্যরা কোথায় কখন বা কিভাবে আছে এর উপর, ওকে। তো 22 ডিসেম্বর সবচেয়ে ছোট দিন আর সবচেয়ে বড় রাত, বারবার রিপিট করতে যাতে আপনার মাথায় থেকে যায়, ওকে। এখন 22 ডিসেম্বর চলে গেল, ডিসেম্বরের পরে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, 22 মার্চে এসে আপনার 22 মার্চ, এই 22 মার্চে যখন আসবে তখন আবার কি সূর্যের জায়গা চলে আসবে, এই জায়গায় চলে আসলে কি হবে আপনার দিন এবং রাত তখন আবার সমান হবে,
22 মার্চ উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধ। 12 ঘন্টা দিন, 12 ঘন্টা রাত। এখন মার্চ চলে যাবে, মার্চের পরে কি? এপ্রিল, মে, জুন। 21 জুন আসবে, যখন 21 জুনে সূর্য আবার কোথায় চলে আসবে? এই জায়গায় চলে আসবে। 21 জুন যদি 21 জুন সূর্য যদি এই জায়গায় চলে আসে, তার মানে বাংলাদেশের ক্ষেত্রে এটা কি হবে? সবচেয়ে বড় রাত। বড় রাত, হ্যাঁ, সবচেয়ে বড় রাত হবে নাকি দিন হবে? অবশ্যই দিন হবে, কারণ সূর্য কোথায় চলে আসছে? এখানে চলে আসছে, তার মানে সূর্য একেবারে সবচেয়ে বড় দিন আর সবচেয়ে কি, সবচেয়ে ছোট রাত। এটা ইজি পিজি বুঝতে পারতেছেন। সবচেয়ে বড় দিন হবে কোথায়? এখানে আসলে। আর সবচেয়ে ছোট বড় দিন মানে কি, রাত শুরু হতে তো অটোমেটিক্যালি চলে আসবে, তাই না? তো সবচেয়ে বড় দিন হচ্ছে আপনার 21 জুন। আর এই বিষয়গুলো আপনার 99 বইয়ে আছে, এগুলো জাস্ট এই জন্য বললাম আর কি, সাবজেক্টটার নাম মনে রাখবেন। এটা হয়তো আপনার বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা আসতে পারে। এখানে কাজ করাচ্ছি, মানে এটা করাচ্ছি জাস্ট মানে পৃথিবী সম্পর্কে জানার জন্য, জাস্ট এমন তেমন জ্ঞান আর কি। আমি যখন আশা দিকে বাদ দিই, এখন আমার নেক্সট স্লাইডে চলে যায়। আর এগুলো আপনারা আবার রিপিট করবেন ক্লাসগুলো না বুঝলে। মনে করেন এটা হচ্ছে আমাদের পৃথিবী, মানে কি পৃথিবী। পৃথিবীর এই বরাবর একটা টান দিছে বিজ্ঞানীরা, এটাকে বলা হয় লং অ্যাটিটিউড বা দ্রাঘিমারা কাম। এগুলোটা কিভাবে মনে রাখবেন? লং অ্যাটিটিউড মানে কি, লম্বা খাড়া হয়ে দাঁড়িয়ে আছে, এই জন্য এটা লং অ্যাটিটিউড। আর এই বরাবর একটা টান দিছে, এটাকে বলা হয় আপনার ল্যাটিটিউড। ল্যাটিটিউড, টিইউডি হবে ল্যাটিটিউড। এটা হচ্ছে লং ল্যাটিটিউড, এটা হচ্ছে আপনার প্রসেসটা যেটা আছে সেটাকে বলা হয় আপনার ল্যাটিটিউড। ল্যাটিটিউড মানে কি, লেটে যাওয়া, ঠিক আছে? লেটে যাওয়া মানে কি, আমার চট্টগ্রাম ভাষায়, চট্টগ্রামের ভাষা আমরা বলে থাকি, চট্টগ্রাম আঞ্চলিক ভাষায় লেডি জায়গায়, ঠিক আছে? তো এই লেডি জায়গা থেকে ল্যাটিটিউডটা মনে রাখতে পারেন, ঠিক আছে? সো ল্যাটিটিউড হচ্ছে আপনার এই পাশ থেকে যেটা আছে সেটা হচ্ছে ল্যাটিটিউড, যেটা লেটে থাকবে। আর যেটা খারাপ হয়ে থাকবে এটাকে বলা হয় আপনার লং ল্যাটিটিউড। অর্থাৎ দ্রাঘিমা রেখা, অর্থাৎ যেটা দ্বারা থাকবে সেটা হচ্ছে দ্রাঘিমা রেখা, এটা হচ্ছে ল্যাটিটিউড। ওকে, এই যে ল্যাটিটিউড রেখাটা আছে, এই ল্যাটিটিউড গুলোকে কিভাবে দেয়া যায়? এই এই ল্যাটিটিউডের যে রেখাগুলো আছে এগুলো হচ্ছে প্যারালাল, প্যারালাল রেখা। এখন প্যারালাল রেখা মানে কি? প্যারালাল রেখা মানে হচ্ছে সমান্তরাল, মানে এখান থেকে এখানে যে দূরত্ব, এখান থেকে এখানে একই দূরত্ব, এগুলো বলা হয় একটা জোন। এটা একটা জোন, এটা একটা জোন, এটা একটা জোন, এটা একটা জোন, এর প্রত্যেকটা একটা জোন বলা হয়। তাহলে প্রত্যেকটা জোনের মধ্যে এখানে সেম ডিফারেন্স, সেম পার্থক্য থাকবে। মানে এখান থেকে এখানে যে দূরত্ব, প্রত্যেকটা লাইনে, প্রত্যেকটা লাইন কি প্যারালাল থাকবে, তো দূরত্ব সমান থাকবে, একটার সাথে একটা মিলিত হবে না। ওকে, সেটাকে বলা হয় প্যারালাল একটা জোন। এখন দেখেন, মনে করেন আসিফ, আসিফ এই জায়গায় আছে, এই জায়গায় হারাই গেছে আসিফ, পৃথিবীর এই জায়গায় ভ্রমণ করতে গিয়ে হারাই গেছে কোনো পাহাড় জঙ্গলে। এখন আমি যদি বলি আসিফ তুই কই, তুই কোন জায়গায় আসস, তাহলে এটা খুঁজবে কিভাবে? এখন যারা খুঁজতে আসবে আমাকে, তারা কি এই জায়গা খুঁজবে নাকি এই জায়গা খুঁজবে, এই জায়গা খুঁজবে? এটা কনফিউজ করা যাবে না? এই যে মিসাইল মারবে, মিসাইল মারতেছে। সো আমি যদি বলি যে এটা মনে করেন 60 ডিগ্রি আছে এখানে, আমি যদি বলি যে মোসাদের যেটা ঘাঁটি আছে, দপ্তর আছে, এটা মনে করেন 60 ডিগ্রি এখানে আছে, 60 ডিগ্রি ল্যাটিটিউড, 60 ডিগ্রি যেটা, আচ্ছা দেখ, এটা আমি এখানে দিচ্ছি যে 60 ডিগ্রি, 60 ডিগ্রি যেটা ল্যাটিটিউড আছে, ওই ল্যাটিটিউডের উপরে আছে কি আসিফ বা মুর্শিদের দপ্তর, ওখানে হামলা করতে হবে। এখন এই আসিফকে তারা খুঁজবে কোথায়? এখানে খুঁজবে নাকি এখানে খুঁজবে? কনফিউশন না, মানে খুঁজতে খুঁজতে ভাগ হয়ে যাবে, ঠিক আছে? খুঁজে পাবে না সহজে। এই কারণে যারা জিওগ্রাফিক্যাল নিয়ে যারা গবেষণা করে, তারা কি করছে, এখানে আরেকটা টান দিছে, এই যে লং ল্যাটিটিউড আছে না, সো লং ল্যাটিটিউডের যে খারাপ নামগুলো, নামগুলো গেছে, এগুলোকে বলা হয় আপনার
এই পাশে পাশে কতগুলো লাইন টানছে এখান থেকে, এগুলো এখান থেকে মিলিত হবে, ঠিক আছে? এই লাইনগুলো, ভিক্টর লাইনগুলো এখানে মিলিত হবে। সো এই লং ল্যাটিটিউডে যেগুলো লাইন ভেবে টানছে এগুলোকে বলা হয় আপনার মেরিডিয়ান লাইন। মেরিডিয়ান লাইন, মেরিডিয়ান লাইন, বানানগুলো আছে মনে হয় মেরিডিয়া হবে একটা এখানে। তো এই লাইনগুলোকে বলা হয় মেরিডিয়ান লাইন, লং ল্যাটিটিউডের লাইনগুলোকে। এগুলো কেন দিচ্ছি, এখন যদি আমি এখন আসিফকে খুঁজতে সহজ হবে, ঠিক আছে? এখন আসিফ কি বলবে, এটা হচ্ছে আপনার 60 ডিগ্রি ল্যাটিটিউড, এটা মনে করেন আছে আপনার 30 ডিগ্রি, ঠিক আছে? এই যে লাইন যেটা আছে এটাকে আমরা মনে করেন 30 ডিগ্রি ধরে নিচ্ছি, এটা 30 ডিগ্রি আমরা আপাতত ধরে নিচ্ছি, ঠিক আছে? এই লাইনটা হচ্ছে আপনার 30 ডিগ্রি লং ল্যাটিটিউড বা মেরিডিয়ান লাইন 30 ডিগ্রি। তাহলে এখন আমি আসিফ, যে আমি হারাই গেছি, এখন আমি তাকে কি বলবো, মনে বলবো যখন আমি মিসাইল মারবো, মনে করেন এখন আসিফকে বাদ দিয়ে মিসাইল মারতেছি, ঠিক আছে? ইসরায়েল, তাহলে মিসাইল কিভাবে মারবো? এই মিসাইল যখন আমি এক দেশ থেকে অন্য দেশে মারবো, 2000 কিলোমিটার রেঞ্জ, অনেক দূর থেকে, ঠিক আছে? এক দেশে আরেক দেশে যখন আমি মারবো, তখন আমি আমার প্রোগ্রামিং সেট আপ করে দিব যে তুমি মিসাইলটা মারবে এই যে 60 ডিগ্রি যেটা লং অ্যাটিটিউডের যেটা প্যারালাল লাইন আছে, এই 60 ডিগ্রি লং অ্যাটিটিউড প্যারালালের উপরে, এবং যেটা 30 ডিগ্রি মেরিডিয়ান লাইন আছে, অর্থাৎ লং অ্যাটিটিউডের যেটা লাইন আছে এটার বামে, এটার উপরে, এটার বামে। তাহলে এভাবে সহজে কি ওই জায়গা গিয়ে হিট করবে, এভাবে আপনার মিসাইল গুলো প্রোগ্রামিং করা হয় আর কি। আশা করি বুঝতে পারছেন। ওকে, তাহলে এখানে যদি আসিফ হারা যায়, এখন মনে করেন এখানে আসিফ হারাই গেছে, ঠিক আছে? এখানে না, ঠিক আছে? এখানে আসিফ হারাই গেছে। তাহলে এখন কি মনে করেন এই যেটা লাইন আছে এটাকে মনে করেন 45 ডিগ্রিতে আছে, যেটা লংটিটিউড, আর যেটা ল্যাটিটিউড আছে এটাকে মনে করেন 56 ডিগ্রি। তাহলে এখন আসিফ কি বলবে, আমি আছি কোথায়? 60 ডিগ্রি ল্যাটিটিউড লাইনের, অর্থাৎ প্যারালাল লাইনের উপরে, আর 45 ডিগ্রি যেটা লং অ্যাটিটিউড বা মেরিডিয়ান লাইনের কি বামে বা নিচে। ওকে, বামে হবে আর কি। সেভাবে মিসাইলগুলো মারা হয়। আর এখানে প্রত্যেকটা এক একটা এই যে ঘরগুলো আছে, একটা ঘরকে বলা হয়, একটা বলা হয় গ্রিড, GRID। প্রত্যেকটা এক একটা ঘর কি বলা হয়? গ্রিড বলা হয়। ওকে, আশা করি বুঝতে পারছেন। মুছে দিচ্ছি আমি এটা। এবার চলেন যেভাবে সময় নির্ধারণ করা হয় এগুলো একটু দেখি। সো এটা হচ্ছে আপনার ওয়ার্ল্ড বা পৃথিবী, এটা হচ্ছে আপনার লং অ্যাটিটিউড, এটা হচ্ছে আপনার পূর্ব গোলার্ধ, এটা হচ্ছে আপনার পশ্চিম গোলার্ধ। আর যেটা সময় নির্ধারণ করা হয় এটা পূর্ব গোলার্ধ এবং পশ্চিম গোলার্ধ এভাবে নির্ণয় করা হয়। আর এটা হচ্ছে আপনার ইস্ট, এদিকে হচ্ছে আপনার 180 ডিগ্রি। উত্তর গোলার্ধ দক্ষিণ গোলার্ধ তখন কি বলছিলাম, সরি, আর এটা এখানে ডিগ্রি হবে না, এটা একটা সংখ্যা। তো উত্তর গোলার্ধে হচ্ছে আপনার ডিগ্রি হবে, উত্তর গোলার্ধে আপনার 90 ডিগ্রি, পশ্চিম গোলার্ধে দক্ষিণ গোলার্ধে 90 ডিগ্রি। আর যেটা পূর্ব পাশ মানে পূর্ব গোলার্ধে এখানে বলা হয় 180, আর পশ্চিমে যেটা আছে এখানে 180 বলা হয় আর কি। যে ওয়েস্ট পোলে কত 180, আবার ডিগ্রি, এখানে ডিগ্রি হবে না। ওকে, সে এই যে লাইনগুলো যেগুলো আছে এগুলোকে বলা হয় কি, ওই রেখা কি লং ল্যাটিটিউডের রেখা। আচ্ছা থাক, লং ল্যাটিটিউড রেখা থাক। এখন মনে করেন, ভালো করে লক্ষ্য করেন, এখন আসিফ নিজেই পৃথিবী, তাহলে আসিফ যদি নিজে পৃথিবী হয় তাহলে আসিফ এখানে পুরোটাই ঘুরবে, তাহলে ঘুরে এই যে পুনরায় ঘুরে নিজ জায়গায় চলে আসতে, মনে করেন আমি মতো এখন পৃথিবী, ঠিক আছে? আমি যদি পৃথিবী হয়ে আমি ঘুরে আবার নিজ জায়গায় চলে আসতে আমার 24 ঘন্টা সময় লাগবে। মানে আমি পৃথিবী, ঠিক আছে? আমি মানে পৃথিবী, তাহলে আমার কত ঘন্টা সময় লাগবে? 24 ঘন্টা। তাহলে 24 ঘন্টায় পৃথিবী একবার নিজ অক্ষে প্রদক্ষিণ করে। তাহলে ভালো করে লক্ষ্য করেন, 24 আওয়ার, অর্থাৎ 24 ঘন্টায় আপনার পৃথিবী একবার কি 360 ডিগ্রিতে প্রদক্ষিণ করে। আবার বলছি 24 ঘন্টা একবার পৃথিবী একেবারে ঘুরে কি আবার নিজ জায়গায় চলে আসে 24 ঘন্টা পরে।
ওকে, সো তাহলে 1 ঘন্টায় কত ডিগ্রি ঘুরে সেটা আমরা কিভাবে বের করবো? 360 ডিগ্রি বা কত 24, তাহলে কত পেলাম ভাই? 360 কে যদি আমরা 24 দিয়ে ভাগ করি 15 আসবে, 15 ডিগ্রি। তাহলে 1 ঘন্টায় হচ্ছে আপনার 1 আওয়ারে পৃথিবী 15 ডিগ্রি ঘুরে। ভালো করে মনোযোগ দিয়ে লক্ষ্য করেন, ঠিক আছে এই বিষয়টা। তাহলে আমি মনে করেন পৃথিবী আমি কি 15 ডিগ্রি ঘুরলাম, তাহলে আমার কতটুকু সময় লাগবে? 1 ঘন্টা। মানে দেখেন 1 ঘন্টা সময় লাগতেছে, 1 ঘন্টা পরে আস্তে 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 আর কি 15 ডিগ্রি ঘুরবে। এখন এটা এত আস্তে আস্তে কেন ঘুরতেছে সেটা দেখেন। একটা যদি আপনি যে আমাদের গ্রামে তো মুরগি সবাই আমরা পালি না, এখানে গ্রামে যারা আছেন তারা হয়তো দেখছেন, ঠিক আছে আমরা দেখছেন মুরগি সবাই ছিলেন। তো মুরগি গলা গিয়ে একেবারে ফিরেতে কি বেশি সময় লাগে নাকি, ফাঁক করে ফিরে ফেলতে পারে, কারণ তার দেহের সাইজটা কম। তো যেসব প্রাণীর সাইজ কম তারা একেবারে ফুট করে ঘুরে ফেলতে পারে, যেমন আমি কি মানুষ, আমি তাহলে কি আরো একেবারে ইজিলি ঘুরে ফেলতে পারি, একেবারে পুরোটাই কি রাউন্ড করতে পারি। এখন যদি হাতি কি ঘুরতে পারবে? একটা যদি মহিষ যদি করতে বলি মহিষ এভাবে আস্তে আস্তে ঘুরবে, ঠিক আছে মানে অনেক হাতি এবং মহিষ, ঠিক আছে গরু যদি আস্তে 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 ঘুরবে, তারা অত স্পিডে ঘুরতে পারে না, যেভাবে আসি সেভাবে ঘুরতে পারবে, যেভাবে একটা মুরগি ফুট করে ঘুরে ফেলতে পারবে, ঠিক আছে ইজিলি। তো পৃথিবী এটা কি অনেক বড়, ঠিক আছে যদিও বা মহাবিশ্বের অন্যান্য যে গ্রহ উপগ্রহ থেকে ছোট, বাট পৃথিবী অনেক বড়, মানে অনেক বড়। এই কারণে পৃথিবীর এই 15 ডিগ্রি ঘুরতে এখান থেকে কতটুকু ঘুরতে 1 ঘন্টা সময় লাগে, মানে এখান থেকে ঘুরতে 1 ঘন্টা সময় লাগে। তাহলে পৃথিবী 15 ডিগ্রি ঘুরতে কতক্ষণ সময় লাগে? 1 ঘন্টা। তাহলে আমরা জানি 1 ঘন্টা সমান কি 60 মিনিট, চলো দেখেন দেখি। তাহলে 60 মিনিট, আচ্ছা দেখ ওকে মুছে দিই। তাহলে 60 মিনিটে কত? 15 ডিগ্রি। লিখতে পারি যে 1 ঘন্টা কত 60 মিনিট। তাহলে এখানে দেখেন, এখানে বাদ দিই, তাহলে 4 15 কত 60, তার মানে 4 মিনিটে কত ডিগ্রি? 1 ডিগ্রি। 4 মিনিটে কত ডিগ্রি? 1 ডিগ্রি। তাহলে পৃথিবী এখানে মনে হচ্ছে পৃথিবী এই 1 ডিগ্রি ঘুরতে, মানে এতটুকু থেকে এতটুকু ঘুরতে তার 4 মিনিট সময় লাগবে। 4 মিনিট আস্তে 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 করে 4 মিনিট পর 1 ডিগ্রি ঘুরবে, এভাবে ঘুরবে। তাহলে 4 মিনিটে আপনার 1 ডিগ্রি পৃথিবী ঘুরে। অলরাইট, বুঝতে পারছেন না? বুঝতে পারলে কিছু করেন না, রিপিট করেন, ঠিক আছে লাইভ ক্লাস হলো আমি একেবারে বারবার বলে এটা কি আপনাদের মাথায় গেছে দিতেন, যতক্ষণ না বুঝছেন যখন বললাম। এখন এটা টিউটোরিয়াল রিলেটেড ক্লাস, ও আপনাকে রিপিট করবেন না অবস্থা, ঠিক আছে আশা করি বুঝতে পারছেন যে 4 মিনিটে 1 ডিগ্রি ঘুরে। ওকে, এটা আমি আপাতত বুঝে দিচ্ছি। পুরোটাই মুছে দিই। এখন কিছু কমন সেন্স আছে বিষয় আছে, কমন সেন্সের বিষয়ে ওকে। এটা পৃথিবী, তাহলে মনে করেন এটা হচ্ছে কি একটা লংজিটিউড, আমরা দুটা ব্র্যাকেট আনছি, এখানে আমরা দুটা ব্র্যাকেট আনছি। মনে করেন এখানে হচ্ছে বি দেশ, এখানে হচ্ছে আপনার এ দেশ। সূর্য পূর্ব দিক থেকে পশ্চিমে যায়, এই যে সূর্য মামা পূর্ব দিক থেকে পশ্চিমে যায়। আর পৃথিবীর সবচেয়ে পূর্ব দিকে আছে কোন দেশ? জাপান। এই জন্য জাপানকে বলা হয়, আপনি যখন পৃথিবীর মানচিত্র করবেন, ঠিক আছে দিবেন, তখন এখানে দেখবেন জাপান আছে, এই জন্য জাপানকে বলা হয় পৃথিবীর সূর্যোদয়ের দেশ। তো সূর্য প্রথমে পূর্ব দিকে উঠবে, উঠে পরে আস্তে 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 এই পূর্ব দিক থেকে তারপর আস্তে 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 করে দক্ষিণ দিকে চলে যাবে, মনে করেন, ঠিক আছে। তো তাহলে সূর্য যখন দিক দিয়ে আসবে, সূর্য যখন যাবে তখন প্রথমে কে আলো পাবে? প্রথমে হচ্ছে বিদেশ আলো পাবে, বিদেশের পরে তো এদেশের আলো আসবে, তাই না? প্রথমে এখানে আসবে সূর্য, তারপর এখানে আসবে। তার মানে এখানে যখন দিন থাকবে
এই উত্তর মানে পূর্ব গোলার্ধে যখন দিন থাকবে তখন এই দক্ষিণ গোলার্ধে তখন কি রাত। ভালো করে লক্ষ্য করেন, যখন পূর্ব গোলার্ধে দিন সূর্য এখানে থাকবে তখন এই উত্তর গোলার্ধে দক্ষিণ, যখন এই পূর্ব গোলার্ধে দিন পশ্চিম গোলার্ধে রাত। আর পশ্চিম গোলার্ধে যখন সূর্য এখানে থাকবে, এখান থেকে চলে চলে আসছে এখানে থাকবে, তখন এদিকে রাত হয়ে যাবে। ওকে, তাহলে সূর্য প্রথমে কি আলো পাবে, এ তারপর হচ্ছে এ এখানে আলো যাবে। এটা হচ্ছে জাস্ট বেসিক্স, একটা কমন সেন্স। অলরাইট, চলো আমরা দেখি যে সময়টা কিভাবে নির্ণয় করে সেটা দেখি। মনে করেন এই ডিগ্রি যেটা আছে এটাকে আমরা 45 ডিগ্রি দিই, 45 ডিগ্রি, আর একে মনে করেন আমরা 15 ডিগ্রি দিলাম। ঠিক আছে, দুইটা দেখা আছে। তাহলে দুইটা দেশের মধ্যে এখন আমরা নির্ণয় করবো যে সময়ের ব্যবধান, মানে এখানে কয়টা বাজতে এখানে কয়টা বাজতে পারে, এখানে কয়টা বাজতে এখানে কয়টা বাজতে পারে, এটা আমরা ব্যবধানটা নির্ণয় করবো। ওকে, তো চলো শুরু করা যাক। আমরা সূর্যটা নিভে দিচ্ছি, সূর্যটা নিভে দিলাম। তো সময়ের ব্যবধান, সময়ের ব্যবধান আমরা কিভাবে নির্ণয় করব। তাহলে সূর্য যখন এখানে থাকবে তখন কিন্তু এখানে থাকবে না, অর্থাৎ ব্যবধান নির্ণয় করার জন্য কি করবো, এই 45 ডিগ্রি থেকে আমরা 15 ডিগ্রি বাদ দিব। তাহলে বাদ দিলে কত থাকে, 45 থেকে 15 গেলে কত, 30 ডিগ্রি। এখন আমরা 30 ডিগ্রি এটা তো পেয়ে গেলাম যে দুইটার মধ্যে ব্যবধান কত। আমরা সময়ের ব্যবধান, ব্যবধান মানে কি বিয়োগ, ঠিক আছে। আমরা সময়ের ব্যবধান বিয়োগ মানে সময়ের ব্যবধানটা নির্ণয় করবো। এখানে আছে 45 ডিগ্রি, এখানে আছে 35 ডিগ্রি, এটা হচ্ছে দাগ আর কি, এটা যেটা র্যাঙ্গিটিউড লেখা আছে এটা। তাহলে এই 45 থেকে আমরা কত বাদ দিব, 15 বাদ দিব, তাহলে কত ডিগ্রি পেলাম, 30 ডিগ্রি। এখন আমরা এটাকে কি কোথায় নিয়ে যাব, ঘন্টায়, যে কত ঘন্টায় ব্যবধান আছে সেটা দেখবো। তাহলে আমরা পূর্বে দেখছিলাম যে কি 1 ঘন্টা হচ্ছে আপনার 15 ডিগ্রি, তার মানে আমরা ঘন্টা হিসেবে যদি দেখতে যাই তাহলে 15 দিয়ে কি করবো, ভাগ দিব। তাহলে কত আসছে 2। তাহলে এই 2 হচ্ছে এই দুইটা দেশের মধ্যে সময়ের ব্যবধান। তার মানে কি, যদি প্রশ্ন যদি আপনাদের বলা থাকে যে বি যেটা কান্ট্রি আছে, এই বি দেশে যদি 5টা বাজছে, 5টা বাজছে, তাহলে এই দেশে কয়টা বাজছে, কয়টা বাজবে বলেন, আপনি বলেন। ব্যবধান কত, 2। ব্যবধান কত, 2। তার মানে বিদে যখন সূর্য আছে তখন এখানে কি 2 ঘন্টা পিছিয়ে থাকবে না, সূর্য এখানে এখানে আছে, তার মানে এখানে কি সূর্য কোনো যায় নাই, তার মানে এখানে কি 2 ঘন্টা কম থাকবে। তাহলে এখানে যদি 5টা বাজে, এখানে কয়টা বাজবে, 2টা, 3টা, 4টা, 2টা না 3টা, 3টা, 4টা, 5টা। তাহলে এখানে যখন মানুষগুলো কি করবে, সূর্য এখানে আসছে, তার মানে এখানে দিন হয়ে গেছে। এখানে সূর্য আরো যাবে কত ঘন্টা পরে, 2 ঘন্টা পর যাবে। ভালো করে লক্ষ্য করেন, এখানে সূর্য চলে আসছে, আর এখানে আসবে, এই দেশে আসবে সূর্য কয় ঘন্টা পরে, ব্যবধান কত পেলাম, 2। তাহলে 2 ঘন্টা পরে এখানে সূর্য আসবে, 2 ঘন্টা পরে সূর্যটা এখানে আসবে, তার মানে ব্যবধান কত, 2 ঘন্টা। 2 ঘন্টা এখানে এই দেশটা কি থাকবে, পিছিয়ে থাকবে। এখানে যদি 5টা বাজে, এখানে বাজবে কয়টা, 3টা, কারণ 2 ঘন্টা ব্যবধান, 3টা, 4টা, 5টা। তার মানে এই 5টায় মানে বিদেশে যে দেশগুলো আছে ওখানে যখন হাউস ওয়াইফ, আমাদের বউরা, আমাদের বউ নাকি, ঠিক আছে আমি যখন বিয়ে করি নাই, ওকে। সো এখানে যারা কি আছে, গৃহিণী, হাউস ওয়াইফ আছে, তারা যখন ঝাড়ু দিবে, 5টা বাজে ঝাড়ু দিবে, তখন এই দেশের মানুষগুলো কি করবে, চুরি ডাকাতি করবে। চুরি ডাকাতি করবে না, ওই 2টা 3টার দিকে কি হয়, চুরি ডাকাতি হয়, বেশি মারামারি হয়, যত খারাপ কাজ আছে। মানে 2টা বাজে মানুষ কি ঘুমাবে বা চুরি ডাকাতি করবে, এই দেশের মানুষ, এদেশের মানুষ কি করবে, ঝাড়ু দিবে। ওকে, সো এটা আর কি সেভাবে সময়ের ব্যবধানটা নির্ণয় করা হয়। আশা করি বুঝতে পারছেন। আবার দেখেন, আমি আবার কি বলবো নাকি, অর্থাৎ আবার বলি, দেখেন এখানে যখন সূর্য থাকবে তখন এ দেশে কিনায় সূর্য এখন উঠে না, এটা যাবে ক ঘন্টা পরে, 2 ঘন্টা পরে। সূর্য এখান থেকে আস্তে 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 করে 2 ঘন্টা পর এখানে আসবে। 2 ঘন্টা কিভাবে আসছে সেটা এখানে আমরা বের করলাম, ঠিক আছে। হচ্ছে 2 ঘন্টা। এখানে যদি 12টা বাজে, এখানে কটা বাজবে, 10টা। এখানে যদি 20টা বাজে, এখানে বাজবে কয়টা, 18টা। এটা এখানে 2 ঘন্টা ব্যবধান। আশা করি বুঝতে পারছেন। বুঝতে পারলে ভিডিওটা আবার দেখবেন, বারবার বলতেছি, ঠিক আছে। লাইভ ক্লাস হলে আপনাদের চেহারা দেখলে বুঝতে পারবেন যে এটা কিরকম এক্সপ্রেশন আপনারা দিচ্ছেন, বুঝতেছেন নাকি বুঝেন নাই, এটা না বুঝতে অন্যভাবে আপনাদের বুঝা দিতাম, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আরেকটা দেখি, আর একটু ভালো করে বুঝাই দিই।
আরেকটু ভালো করে আপনাদের বুঝাই দিই। ওকে, আমি এটা মুছে দিচ্ছি। এটা হচ্ছে আপনার, আমরা টান দিলাম যে লং অ্যাটিটিউড, লং অ্যাটিটিউড। এখন মনে করেন এটাকে মনে করেন আমরা 30 ডিগ্রি দিলাম, আর এটাকে দিলাম মনে করেন 90 ডিগ্রি। আচ্ছা, এটা একটু রিভার্স করে দিই। এটাকে দিলাম আমরা 90 ডিগ্রি। এটাকে মনে করেন হাসিব বাস করে, এখানে মনে করেন কে বাস করবে, মেয়ের নাম দেওয়া যায়, এখানে কম এম মতলব মরিয়ম বাস করে। ওকে, তাহলে এখানে বাস করে আসিফ, এখানে বাস করে মরিয়ম। I don't know who is she. Okay, I don't know who is she. Okay, so এখানে 30 ডিগ্রি আছে, এখানে 90 ডিগ্রি আছে। এখন আমরা দেখবো যে এখানে কয়টা বাজলে ওখানে কয়টা বাজে, কারণ এটা হচ্ছে একটা হচ্ছে পূর্ব গোলার্ধ, এটা হচ্ছে পশ্চিম গোলার্ধ, এটা মাথায় রাখবেন। ওকে, তো সময়ের ব্যবধান আমরা নির্ণয় করব। সময়ের আরে ভাই লিখতে এত বিরক্ত লাগে, মানে কম্পিউটার শিখতে শিখতে কিবোর্ড শিখতে শিখতে লিখতে ইচ্ছে করে না। আচ্ছা যাক, লিখে ফেলি। তো সময়ের ব্যবধান আমরা নির্ণয় করব। এখানে 30 ডিগ্রি, এখানে 90 ডিগ্রি। তাহলে কিভাবে নির্ণয় করবো দেখেন, ভালো করে লক্ষ্য করেন। এটা হচ্ছে, এখানে হচ্ছে আপনার 0 ডিগ্রি, এখানে হচ্ছে আপনার 0 ডিগ্রি। অর্থাৎ লং রেডিও যেটা লাইন আছে, লং রেডিও কি বলে, মেরিডিয়ান লাইন। মেরিডিয়ান লাইন না, মেরিডিয়ান লাইন। সে এই মেরিডিয়ান লাইনে হচ্ছে আপনার 0 ডিগ্রি, আর এই পাশে 90 ডিগ্রি, এই পাশে সরি এই পাশে 30 ডিগ্রি, এই পাশে 90 ডিগ্রি। এখন দেখেন সূর্য হচ্ছে এইখানে আছে, সূর্য এইখানে আছে। তাহলে আমাদের সময় যদি ব্যবধান নির্ণয় করতে যায়, তাহলে আমাদের এই পাশটুকু কি করতে হবে, এখানে লিখতে হবে, মানে যোগ করতে হবে। অর্থাৎ 30 ডিগ্রি এখানে আছে, এটা আমি নিচে লিখতেছি, ঠিক আছে, এখানে দেখো না হচ্ছে না, তাহলে 30 ডিগ্রি এখানে আছে। এখন আমরা এটাকে যোগ দিব নাকি বিয়োগ দিব, এটা দেখেন। সূর্য এখানে আছে, এখন এখানে আছে, এখানে যাবে, আরো পরে যাবে, অনেক পরে যাবে। এখান থেকে বাদ দিতে হবে নাকি যোগ দিতে হবে? কমন সেন্স। সূর্য এখানে আছে, কিছুক্ষণ পর আস্তে 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 করে এখানে আসবে। তার মানে আমাদের যদি এটা ব্যবধানটা যদি আমরা সময়ের ব্যবধানটা যদি নির্ণয় করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, অবশ্যই যোগ দিতে হবে। তাহলে কত যোগ দিব, 90 ডিগ্রি। 30 ডিগ্রি আর 90 ডিগ্রি কি দিব, যোগ দিব। কারণ হচ্ছে কি, এটা পূর্ব গোলার্ধ, এটা হচ্ছে পশ্চিম গোলার্ধ, অর্থাৎ পুরোটাই আমাদের ধরতে হবে। মানে কতক্ষণ পর যাচ্ছে, মানে এই পুরোটার সাথে যেটা আছে এর পরে তো যাবে, তার মানে এই পুরোটাই ধরতে হবে। অর্থাৎ এখানে 30 ডিগ্রি এটা আছে, এটা ধরবো, ভালো করে এখানে যেটা 30 ডিগ্রি এটা আছে এটা ধরবো, আর এখানে যেটা 90 ডিগ্রি, এখানে শূন্য থেকে শুরু হয়েছে, এখানে 90 ডিগ্রি, এই 90 ডিগ্রি এটাও ধরবো। এটা দুইটা যোগ করলে আমরা পাবো যে কি, এখানে মোট যেটা ব্যবধান আছে সেটা পাবো। ওকে, তাহলে সময় ব্যবধান নির্ণয় করার ক্ষেত্রে এখানে আমরা কি দিব, এখন আমরা কি দিব, যোগ চিহ্ন দিব। ওকে, ভালো করে বলতেছি, যেগুলো যদি না বুঝেন আপনারা আবার রিপিট করবেন। আমি রিপিট করতেছি না, কারণ ভিডিওটা অলরেডি 40 মিনিট হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন মানে কাহিনীটা। ওকে, তো এখানে 30 ডিগ্রি আর এখানে 90 ডিগ্রি, দুটো আমরা যোগ দিয়ে কত দিয়ে ভাগ দিব, 15 দিয়ে ভাগ দিব। কারণ কি, আমরা এটা কত ঘন্টা ব্যবধান আছে ওটা আমরা নির্ণয় করব। তাহলে 90 আর 30 যোগ দিলে কত, 120 আর 15, তাহলে 4 15 60, 4 4 8। তাহলে এখানে আমরা কত ঘন্টা ব্যবধান পেলাম, 8 ঘন্টা ব্যবধান, 8 ঘন্টা ব্যবধান। এখন প্রশ্ন দিয়ে দিল যে আসিফের এখানে মনে করেন একটা দেশ, তো এ দেশ এবং এম দেশ, তো এ দেশে আসিফ মরিয়ম গুলো বাদ দেয়, ঠিক আছে। তো এই এ দেশে কত ডিগ্রি, সরি আমি কি বলি, তো এ দেশে মনে করেন এখন বাঁচতেছে কয়টা, 20টা। তাহলে এম দেশে কত বাঁচবে, 8 ঘন্টা ব্যবধান। তার মানে 8 কি, সূর্য আছে কোথায়, এখানে, তার মানে 8 ঘন্টা পরে এখানে যাবে। তো 20 থেকে 8 বাদ দিলে কত থাকে, 12টা। এখানে যখন 20টা, এখানে তখন 18টা। ওকে, আর এখানে যখন 9টা, এখানে তখন কয়টা, একটা হবে। জাস্ট কমন সেন্স। সেভাবে সময়গুলো নির্ণয় করা হয় আর কি। সেগুলো হচ্ছে আপনার যেটা এসএসসি এবং অথবা ইন্টারভিউ লাগতে পারে, আমি জানি না, এটা জাস্ট ওয়ার্ক ম্যাম নিয়ে ক্লাস করার সময় গুলো জানছিলাম। সো এটা প্রতি সপ্তাহে একটা ভিডিও আপলোড দিতে হবে, এই জন্য এটাই দিয়ে দিলাম আর কি, আর কোনো টপিক পাচ্ছি না। তো আশা করি ওকে, জাস্ট গুড বাই, আসসালামু আলাইকুম। তখন আমাকে বাদ দেন, ভালো থাকবেন। লাস্ট একটা আপনাদের উপদেশ দিই যে নিজেকে ভালোবাসেন, নিজের যত্ন নেন, টেক কেয়ার ইউরসেলফ, এন্ড টাকা কামান, প্রচুর টাকা কামান, ঠিক আছে, টাকার পেছনে ছুটেন। মানি ক্যান বাই হ্যাপিনেস,
মানে আপনাকে একটা কমফোর্ট লাইফ লিভ দিবে, সময় নষ্ট করবেন না। যে দেখেন একটা লাস্ট একটা মেসেজ দিয়ে যায়, যেহেতু লাস্ট পার্ট এই জন্য মেসেজটা দিয়ে আমার বোঝায় মৃত্যু চাইও ভয়ঙ্কর, সময় মৃত্যু চাইও ভয়ঙ্কর, এটা মনে রাখবেন। ডোন্ট ওয়েস্ট ইউর টাইম। টাকা কামান, প্রচুর টাকা কামান জীবনে, প্রচুর ঘুরেন, তো মানে কি ওয়ার্ক ট্রাভেল দেন অ্যান্ড টেক কেয়ার ইউরসেলফ। ওকে বাই, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।